ঢাকায় বড় শোডাউনের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির ৩ অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ। নয়াপল্টনের লাখো তরুণের এই সমাবেশ থেকে জোর দাবি ওঠে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। তারুণ্যের স্লোগানে মুখর রাজধানীর নয়াপল্টন। তবে কেবল মিছিল আর স্লোগানের সমর্থনের জন্য নয়, দলীয় আহ্বান তরুণ শক্তি দুর্বার হয়ে উঠুক সিদ্ধান্ত গ্রহণের মঞ্চেও। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের তারুণ্যের এই সমাবেশ তাই দলীয় কর্মসূচির বাইরে প্রজন্মের আত্মপ্রকাশও, যেখানে হাজির ঢাকা, সিলেট, ফরিদপুর আর ময়মনসিংহ থেকে আসা লাখো তরুণ তুর্কি। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের ছায়ায় দীর্ঘ ১৬ বছর তরুণ ব্রিগেড যখন বঞ্চিত ছিল রাজনৈতিক অধিকার, মতামত প্রকাশ আর সংগঠনের সুযোগ থেকে, তখন পরিবর্তিত প্রেক্ষাপটে নয়াপল্টনের এই জমায়েত হয়ে উঠেছে একটি ঘোষণা, সাথে এক ধরনের প্রত্যাবর্তনও। বাংলাদেশ বিনির্মাণের শক্তি হচ্ছে তরুণরা। সেই তরুণদের মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, অথবা আমাদের দল কি চিন্তা ভাবনা করছে তরুণদের বিষয়ে, সেটি আজকের প্রতিফলন হবে। তারুণ্যের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হচ্ছে ভোটাধিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে এই যে নতুন গণতান্ত্রিক রাজনীতির যে ধারা চালু হচ্ছে, এতে খুব দ্রুত বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ শক্তি এখন সময়ের দাবি। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব, শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক, একটা নির্বাচিত সরকার হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন তারেক রহমান। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ঢাকার মধ্য দিয়ে শেষ হলো বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ। এটাই সময়ের দাবি। তারুণ্যের রাজনৈতিক অধিকার কেবল স্লোগানে নয়, সংগঠনের নেতৃত্বে এবং নীতিতে প্রতিফলিত হোক। উত্তরটা সময় দেবে, যদিও তরুণরা স্পষ্ট করেছে তারা শুধু অংশ নিতে নয়, অংশীদার হতে চায়। সুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।